সবাই আমারে কমেন্ট করে যে ভাইয়া 36 সাইজের একটা ব্রা কাটিং ও সেলাই করে দেখেন। দেখেন সবার কমেন্ট অনুযায়ী আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। আপনি যদি আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনি একটি ব্রা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন। আমি একদম সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করতেছি, যেইভাবে দেখাইলে আপনারা যে কোনো সাইজের একটি ব্রা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন ঘরে বসে। এই ব্রাটি কাটিং এবং সেলাই করার জন্য আমাদের একটা কাপড় নিতে হবে। দেখেন একটা কাপড় নেওয়ার পরে আমরা এখানে 18 ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ দিব। 18 ইঞ্চি পরিমাণ কেন দিয়েছি? কারণ 36-এর অর্ধেক হলো 18 ইঞ্চি পরিমাণ। তো দেখেন এই দাগটা আমরা এখান থেকে নিচের দিকে টেনে দিব। এবার এখানেও আমাদের 18 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এই পাশেও আমাদের 18 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এই দাগটা আমরা এইভাবে টেনে দিব। দেখেন আমরা 36 ইঞ্চি বডির জন্য 18 ইঞ্চি পরিমাণ সব দিকে কাপড়টা দাগ দিয়ে কেটে নিলাম। দেখেন এই কাপড়টা কেটে নেওয়ার পর আমাদের এই কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এরপর এই কাপড়টাকে আমাদের 4 পার্টে ভাঁজ করে নিতে হবে। একসাথে আমরা 2টা পার্ট বের করব। এরপর দেখেন আমরা 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ এখানে দিয়ে দিব, সাইন নং 36। তো দেখেন 36-এর 4 ভাগ করে আমরা 1 ভাগ 9 ইঞ্চি পরিমাণ এখানে দাগটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এই দাগটা এখান থেকে আমরা এরকম রাউন্ড করে দিয়ে দিব। দেখেন সুন্দর করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি এখানে সুন্দর করে এইভাবে 9 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে গোল রাউন্ড অনুযায়ী বাড়তি কাপড়টা এখান থেকে আমরা এইভাবে কেটে দিব। দেখেন আমরা বাড়তি কাপড়টা এখান থেকে আমরা এইভাবে কেটে দিয়েছি। এই কাপড়টা আমাদের গোল হয়ে গেছে। এবার এই কাপড়টাকে আমাদের ডাবল পাড়ে ভাঁজ করে নিতে হবে। ডাবল পাড়ে ভাঁজ করে আমরা সমান মাঝখান দিয়ে কাপড়টাকে কেটে নিব। দেখেন সমান মাঝখান দিয়ে কাপড়টা কেটে নিয়ে কাপড়টাকে আমরা 4 পার্টে এইভাবে ভাঁজ করে নিব। প্রথমে 2 পার্টে ভাঁজ করব, তারপরে এইভাবে 4 পার্টে ভাঁজ করব। দেখেন আমরা কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এখানে আমাদের 3.5 ইঞ্চি পরিমাণ লম্বা একটা টিকিনের দাগ দিতে হবে। পাশের দিকে আমরা 1 ইঞ্চি পরিমাণ এইভাবে দাগটা দিয়ে দিব। দেখেন লম্বা দিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে দিয়েছি আমরা 1 ইঞ্চি পরিমাণ। এই মাপটা শুধু 36 ইঞ্চি বডির জন্য। কত সাইজের বডির জন্য কতটুকু টিকিন দিবেন, কোনটার মাপ কিভাবে দিবেন এই ভিডিওতে বলে দিব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে হবে। দেখেন আমরা এই বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর দেখেন আমাদের একটু ভালো করে ভিডিওর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমরা এইভাবে কেটে দেওয়ার পর এটাকে আমরা এইভাবে রাখবো। এইভাবে রেখে এখানে কিন্তু আমাদের টিকিন বসায় দিতে হবে। এই টিকিন গুলা এখান থেকে দেওয়ার পরে দেখেন আমরা খুব সুন্দর করে এখানে আমরা কাপড়টাকে ভাঁজ দিয়ে যে টিকিন করে কাপড়টা কাটিং করে নিয়েছি ওই কাপড়টার উপরে আমরা এইভাবে একটা সেলাই করে দিব। দেখেন এখান থেকে আমরা এই সেলাইটা করে দেওয়ার পরে আমরা খুব ভালো করে দোনো জায়গায় 2টা টিকিন এইভাবে সেলাই করে দিব। দেখেন এখান থেকে আমাদের সেলাইটা করে দেওয়ার পর এটাকে দেখেন আমাদের হাত দিয়ে এই টিকিন গুলা ভালোভাবে উঠিয়ে নিতে হবে। এরপর এটাকে আমাদের সুন্দর করে ডাবল পার্টে ভাঁজ করে নিতে হবে। দেখেন আমাদের টিকিন গুলা খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে। মানে ভ্রার যে বাটি সিস্টেম এটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, আপনার দিকে তাকিয়ে আপনার শরীরের দিকে তাকিয়ে আপনারা এই টিকিন গুলো দিয়ে দিবেন। দেখেন এই টিকিন গুলো আপনারা চাইলে যদি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হয় তাহলে কিন্তু টিকিন গুলা বড় করে দিবেন। আমি আবারও বলতেছি টিকিন গুলা বড় করে দিবেন। দেখেন এখান থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা দিয়েছি আমরা 18.5 ইঞ্চি পরিমাণ কাপড়। 2টা কাপড় নিয়েছি। 2টা কাপড় নেওয়ার পর আমরা দেখেন কাপড়টাকে এইভাবে একটা ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে দেওয়ার পর আমরা কাপড়ের এক মাথা এখান থেকে সেলাই করে আটকে দিব। এরপর আমাদের এই পাশ মানে এক মাথা এবং এক সাইড এখান থেকে সেলাই করে আটকে দিব। একই নিয়মে আমাদের দোনোটা কাপড় এখান থেকে এইভাবে সেলাই করে দিতে হবে। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। যেই দিকের মাথাটা আমরা সেলাই করে দিয়েছি ওই মাথাটার এইখান দিয়ে আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে ভাও করে নিব। দেখেন এই ভিডিওটা আমি এত সহজ করে বানাবো, যদি আপনারা ভিডিওটা না টেনে দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে কোনো সাইজের জন্য আপনি একটি ভ্রা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে আটকানো সাইডটা কাটিং করে দিলাম। এখানে আমাদের একটা কাজ করতে হবে, যে চওড়া যে রাবারটা আছে এই রাবারটা আমাদের এখানে নিতে হবে। দেখেন এখানে আমি চওড়া যে রাবারটা আছে সেই রাবারটা নিয়ে নিব। তার আগে এটা ভালো করে আমি নখ দিয়ে ফিনিশিং করে নিব। দেখেন আমি এখান থেকে যে ফিতাটা 18.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এখান থেকে আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি কম রাবার নিতে হবে।
যেমন আমরা 18.5 ইঞ্চি পরিমাণ ফিতার কাপড়টা নিয়েছি, আমরা রাবারটা নিব 16.5 ইঞ্চি পরিমাণ। রাবারটাকে সমান মাঝখান দিয়ে কেটে দুইটা খণ্ড করে দিব। এরপর আমরা একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এই ফিতাটার মধ্যে আমরা রাবারটা এইভাবে ঢুকিয়ে দিব। দেখেন এত সহজ করে কেউ কিন্তু শিখাবে না, আপনি ঘরে বসে আপনার নিজের একটি ভ্রা তৈরি করে নিতে পারেন। দেখেন এই ভ্রাগুলো কিন্তু অনায়াসেই আপনি রেগুলার 1 বছর পরতে পারবেন, কারণ এগুলা কাপড় অনেক ভালো। দেখেন আমরা এই কাপড়টার মধ্যে রাবারটা ঢুকিয়ে দিয়ে আমরা এই সাইডটা প্রথমে সেলাই করে ভালো করে আটকে দিব। এরপর রাবারটা আমাদের এই মাথায় টেনে এনে আমাদের এখানেও ভালো করে সেলাই করে দিতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে, সমান মাঝখান দিয়ে আমরা রাবারটা সহকারে কাপড়টা এইভাবে টান দিব। এইভাবে টান দিয়ে সমান মাঝখানে আমরা সেলাই করে দিব। একই নিয়মে আমাদের দোনোটা কাপড়ের মধ্যে দুইটা রাবার ঢুকিয়ে দিয়ে আমরা প্রথমে দুইটা রাবারের মাথাটা সুন্দর করে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করে দিব। আমি যেইভাবে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করে দিবেন। এর আগে আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর মধ্যে এই ফিতার মধ্যে রাবার দেইনি। অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া আপনি এই ফিতার মধ্যে রাবার লাগিয়ে দেখাবেন, তাহলে আমরা সহজেই বানাতে পারবো। দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। দোনোটা কাপড়ের মধ্যে আমরা এইভাবে রাবারটাকে ঢুকিয়ে দিলাম। এরপর দেখেন আমাদের এখান থেকে এটাকে উল্টো করে নিব। উল্টো করে নেওয়ার পরে আমাদের এই যে কাপড়টার মধ্যে রাবারটা ঢুকিয়ে আমরা ফিতা তৈরি করে নিয়েছি, এটা সমান মাঝখানে এইভাবে রেখে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমি সুন্দর করে এখানে সেলাই করে দিয়েছি। এটার মধ্যে যেইভাবে আমরা রাবারটা লাগাই নিয়েছি ওটাকেও একই সিস্টেমে করে নিব। এর আগে দেখেন আমাদের এটাকে সুন্দর করে এখানে কানি দিয়ে চাপ সেলাই ভালো করে বসায় দিতে হবে। দেখেন আমি একেবারে কানি দিয়ে চাপ সেলাইটা বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। এরপর একেবারে নিচে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। দেখেন আমি একেবারে নিচে চাপ সেলাই বসিয়ে দিলাম, আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। এরপর এটাকে একই সিস্টেমে আমাদের 1 ইঞ্চি পরিমাণ কেটে দিতে হবে। এরপর এটাকে আমাদের উল্টো করে নিতে হবে। ভাও দিকে এনে আমাদের এই যে রাবারটার মধ্যে যে আমরা কাপড়টার মধ্যে যে আমরা রাবারটা ঢুকাই নিয়েছি, এটা কিন্তু আমরা এইভাবে রাখবো। এইভাবে রেখে আমরা খুব সুন্দর করে এখানে কিন্তু সেলাইটা করে দিব। দেখেন আমি সুন্দর করে ভাও দিকে এনে এখানে চাপ সেলাইটা বসাই দিচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। এরপর আমাদের একেবারে নিচে চাপ সেলাইটা বসাই দিবেন। দেখেন আমি একেবারে নিচে চাপ সেলাইটা বসাই দিলাম। এবার আমাদের কি করতে হবে, একটা পাড়ের উপরে একটা পাট আমাদের এখানে বসাই দিতে হবে। এখানে দেখেন আমি 2 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিয়েছি। এবার এখানেও আমাদের আর একটা দাগ দিতে হবে। দেখেন এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এই দেখেন এই 1.5 ইঞ্চি দাগটার উপরে আমাদের এইটা এইভাবে কোনাকুনি করে বসায় দিয়ে এখানে সুন্দর করে ডাবল সেলাই করে আমরা আটকে দিব। দেখেন আমি ডাবল সেলাই করে আটকে দিয়েছি, আপনারা অবশ্যই এইভাবে ডাবল সেলাই করে আটকে দিবেন। এরপর এটা সমান মাঝখান করে একটা টিকিন বসিয়ে দিতে হবে। দেখেন আমি সমান মাঝখান দিয়ে একটা টিকিন বসিয়ে দিলাম। এরপর আমাদের একটা কাপড় নিতে হবে। দেখেন এই কাপড়টা 4.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি এবং এই কাপড়টার সাথে একটা কাপড় জোড়া দিতে হবে। জোড়া দিয়ে কতটুকু লম্বা নিতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু এটার চওড়া নিয়েছি আমরা 4.5 ইঞ্চি পরিমাণ। দেখেন আমরা একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে জোড়াটা দিয়েছি এবং জোড়াটার উপর একটা চাপ সেলাই বসাই দিব। এরপর দেখেন আমাদের এই কাপড়ের লম্বাটা নিয়েছি আমরা 41 ইঞ্চি পরিমাণ। এরপর এটাকে আমাদের সমান মাঝখান করে মাঝখানে একটা টিকিন বসায় দিতে হবে। দেখেন সমান মাঝখানে একটা টিকিন বসায় দিলাম। তো দেখেন সমান মাঝখানে টিকিন বসায় দেওয়ার পর ভেড়ার যে সামনের পাটটা মানে সমান পাট, এই সমান মাঝখান দিয়ে এটা এইভাবে বসায় দিয়ে আমরা এখান থেকে একটা সেলাই করে দিব। এই ভেড়াটা এত সহজ করে বানিয়েছি, কোনো টিপ বুতাম বাট কোনো হুক লাগাতে হবে না, শুধু রাবার দিয়ে আমি এই ভেড়াটা তৈরি করতেছি। এরপর দেখেন আমাদের এখানে কাপড়টাকে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিতে হবে। একদম এই মাথা থেকে এই মাথার দিকে এনে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন এখানে আমি সুন্দর করে একটা চাপ সেলাই বসায় দিলাম। তো দেখেন এই পাশেও আমাদের কাপড়টাকে একটা ভাঁজ করতে হবে। একটা ভাঁজ করে এখানেও আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমি চাপ সেলাইটা দিয়েছি এবং এই কাপড়টা একটার উপর একটা এইভাবে রেখে আমাদের এখানে সেলাই করে এটাকে আটকে দিতে হবে। দেখেন এখানে আমি সেলাই করে এটাকে আটকে দিয়েছি। এবার এখান থেকে আমাদের রাবার নিতে হবে। চওড়া যে রাবারটা আছে এই রাবারটা নিতে হবে। এই রাবারটার লম্বা আমরা নিব মাত্র 25 ইঞ্চি পরিমাণ। দেখেন 36 সাইজের একটি ব্রা কাটিং এবং সেলাই করার জন্য 25 ইঞ্চি রাবার নিয়েছি। আপনার সাইজ কত আপনি যদি কমেন্ট করেন কতটুকু রাবার নিবেন, শুধু একটি কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে আমি বুঝিয়ে দিব। এরপর দেখেন আমরা এই কাপড়টার মধ্যে রাবারটা এইভাবে রাখবো। এইভাবে রেখে আমাদের ভিতর দিয়ে একটি সেলাই করতে হবে। দেখেন আমি আপনাদেরকে আবারও বলতেছি,
এই রাবারটা কাপড়টার মধ্যে রাখবেন। কাপড়টার মধ্যে রেখে আমাদের রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না, সেলাইটা দিতে হবে একেবারে কানি দিয়ে। এটা আমি আপনাদেরকে আবারও বলতেছি, সেলাইটা দিতে হবে আমাদের একেবারে কানি দিয়ে, রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে এটা খেয়াল রেখে আমাদের সেলাইটা করতে হবে। দেখেন আমি সেলাইটা করে দিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। আমি পেছনের পাড়ে এখানে আমি ফিতাটা লাগাই নিব। তার আগে আমাদের এই রাবারটা সহকারে কাপড়টা আমরা টান দিব। টান দিয়ে আমরা দেখেন এখানে আমরা সমান মাঝখানে একটা সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে সমান মাঝখানে একটা সেলাই করে দিবেন। দেখেন সমান মাঝখানে আমি একটা সেলাই করে দিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। পিছনের দিকে আমরা ফিতাটা এইভাবে রাখবো। এইভাবে রেখে আমাদের সুন্দর করে এই ফিতাটা বরাবর চক দিয়ে দাগ দিতে হবে। দেখেন আমরা চক দিয়ে দাগ দিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে এই ফিতাটা এখানে সুন্দর করে বসায় নিতে হবে। বসায় নিয়ে আমাদের ভালো করে ব্যাগ স্টিক দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখেন আমাদের কাছে এক আপু 6টা ভেড়া অর্ডার করেছিল 36 সাইজের। তো আমি ভাবলাম যে 36 সাইজের একটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। কেননা আপনারা ঘরে বসে যাদের মেশিন আছে তারা কিন্তু একটি ভেড়া তৈরি করে নিতে পারেন। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছে অবশ্যই আপনার নাম কি কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার ভিডিওটা 11 মিনিট পর্যন্ত দেখেছেন। দেখেন আমি সুন্দর করে এখানে ফিতাটা ভালো করে লাগাই নিয়েছি। তো দেখেন আমাদের ভেড়াটা কমপ্লিট। আপনি চাইলে ঘরে বসে আপনার জন্য কিংবা আপনাদের আত্মীয় স্বজন পরিচিত বান্ধবী বা এদের জন্য কিন্তু এই ভেড়াগুলো তৈরি করতে পারেন। আপনি বলতে পারেন যে আপনি বাজার থেকে ভেড়া কিনেন না, আমি আপনাদেরকে গস কাপড় দিয়ে ভেড়া বানিয়ে দিব। তাদের কাছ থেকে আপনি 1 থেকে 150 টাকা দাম নিতে পারেন, মাত্র 20 টাকার কাপড় লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।